আপনা বিচার করুন, বিচার করুন, অপরাধের বিচার করুন। কে তুমি বৃদ্ধ? কিসের বিচার চাইতে এসেছো? কি হয়েছে তোমার? কি আর বলবো যাপনা, আমি রাজ করে দিতে পারিনি বলে আপনার সেই কুচুকরি সেনাপতি আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটা কত বিক্ষত করে দিয়েছে। এই দেখুন যাপনা, আমার পিঠ দিয়ে এখনো রক্ত ঝরছে। কি বলছো বৃদ্ধ? এত বড় সাহস সামান্য সেনাপতি, সে আমার রাজ্যের বদের উপর চলেছে অশান্ত চাবুক? না না, এই অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বলো বলো বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হয়েছে? যাহাপনা, প্রায় এবছর প্রায় একই মুঠো দাড়ি ঘরে তুলতে পারি নাই। প্রায় সমস্ত মাটি পেটে চৌচির হয়ে যাচ্ছে, তাই জমিনে একই মুঠো দান হয়নি। তাই আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর আমি এবছর রাজ করে দিতে পারবো না। তখন আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। আমার স্ত্রী এসেছিল, যখন তাকে বাধা দিতে চেয়েছিল তখন তাকে নির্মম ভাবে হত্যা করে। এর বিচার করুন যাপনা, এর বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি অনুপযুক্ত বিচার করব। আমি সেই শয়তানিকে নিজ হাতে হত্যা করব। এই নাও ভাই, এই নাও ভাই, এই মুক্তোর মালা নিয়ে তুমি নির্ভয়ে চলে যাও। যাপনা, কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না। তবে যাবার রহমান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যাচ্ছি, তিনি যেন আপনাকে সুখে রাখে, যেন সুখে রাখে। না না, এই অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সেই শয়তান আমি উপযুক্ত বিচার করব। আমি ওকে নিজ হাতে হত্যা করব। তার তাজা মাংসগুলো শিকাল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। তা দিকে তামাম রাজ্যের অসংখ্য মানুষ যেন আতঙ্কে শির উঠে। কোথায় কোথায় সেনাপতিকে সবকা? আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো সেনাপতিকে সবকা, তোমাকে পাঠিয়েছে পুরস্কার আদায় করার জন্য। তার বিনিময়ে তুমি বড়দের পিঠে চালিয়েছ অসংখ্য চাবুক, লাথি মেরে হত্যা করেছো গরিব প্রজার স্ত্রীকে। বলো বলো জানোয়ার, কেন তুমি এই অন্যায় কাজ করলে? বলো, জবাব দাও। না না না, এ জবাব আপনার কাছে দেব না। আমি তোকে হত্যা করবো শয়তান। অসম্ভব, শক্তির পরীক্ষা ছাড়া আমি আমার প্রাণ কিছুতেই দেব না। এই মানে বিশ্বাসঘাতক, তুই আমার শক্তির পরীক্ষা নিতে চাস? বৃদ্ধ হলেও এখনো বহু শক্তি যায়নি। আয় তুমি। বিচারে করেছেন জাহাপনা।
অন্যের কাজের সাজা আমি ঠিকই পেয়েছি। যাবার বেলায় আমি বলে যাচ্ছি, আপনারা যেন সর্বদাই ন্যায় বিচার করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি সর্বদাই ন্যায় বিচার করে যাব। যে আমার কাছে অন্যায় করবে আমি তার উপযুক্ত বিচার করব। অসহ্য অসহ্য, এ আমি কিছুতেই বরদাস্ত করব না। কি হলো জাহাপনা? আপনি এত এমন করছেন কেন জাহাপনা? আজাদ মুরাদ ওরা কোথায়? মুক্তার মাকে ওরা দুজনেই দাফন করতে গিয়েছে। আর তাছাড়া একটু আগেই বাড়িতে ফিরেছে ওরা। মুক্তার মার দাফন করতে আমার ছেলেরা যাবে কেন? ওরা না গেলে যে মুক্তার মা ঘরেই পড়ে থাকতো। মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ তো আসেনি, তাই আমি ওদেরকে যেতে বলেছি। আর যাবার আগে তুমি আমার অনুমতি নিয়েছিলে বেগম। মিত্রের দাফন করতে যাবে, তাতে আবার অনুমতি কিসের? অনুমতি নেবার প্রয়োজন নেই বলে আমি অনুমতি নেইনি। তুমি জানো ওই জাফর শয়তানের মেয়ের সঙ্গে আমার মুক্তা অবৈধ মেলামেশা করে। তাই আমি জং বাহাদুরকে বলেছি কড়া নজর রাখতে, যাতে ওরা কিছুতেই মিশতে না পারে। কেন মিশলে ক্ষতি কিসে? যা জানো না তা নিয়ে তুমি কথা বলতে আসো না। জানো জানো মুরাদ ওই শয়তানির মুক্তার প্রেমে পড়েছে। ভালোই তো হয়েছে, বিয়ে দিয়ে দাও। সে একটা সাধারণ ভিখারির ছেলে। তাই ভিখারির ছেলের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনোই হবে না। আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে হলে তা নগদ 50,000 টাকা গুনতে হবে। সে কি পারবে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সেই 50,000 টাকা দিতে? ওগো, সে তো দিন ভিখারি গরিব মানুষ, সেই 50,000 টাকা সে কোথায় পাবে? তাহলে আমার ছেলের সঙ্গে এই মুক্তার বিয়ে কোনোদিন হবে না। সে কি বলছো তুমি? তুমি না ছোটবেলায় তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে মুক্তাকে তোমার ছেলের বউ করে ঘরে তুলবে। আর তাছাড়া মুক্তার বাবা ভিখারি বলে সে তো তোমার ছোটবেলারই বন্ধু, সে যে তোমার কত উপকার করেছে। আর এই 50,000 টাকার জন্য তুমি তোমার ওয়াদা ভঙ্গ করলে। সব কথা তুমি ভুলে যাও বেগম। যখন আমি ওয়াদা করেছিলাম তখন আমি ছিলাম গরিব, এখন আমি ধনী। সেদিনের কথা আমি মন থেকে মুছে ফেলেছি। স্বামী, তুমি এসব কি বলছো স্বামী? তোমার বন্ধুকে কন্যাদায় হতে তুমি উদ্ধার করো স্বামী। তোমার বন্ধুত্বের তুমি প্রতিদান দাও। প্রতিদান দেব? ওই ভিখারির বাচ্চাকে আমি বিদ্যে ছাড়া করব। কেন তাকে তুমি তার বাড়ি ছাড়া করবে? কি অপরাধ সে করেছে বলো? আমার ছেলের পিছনে তার কুলোটা মেয়েকে লেলে দি আমার উঁচু মাত্রাকে নিচু করেছে। আমি তাই যা বলেছি তাই হবে। আর দুদিন পর সে বুঝতে পারবে। ওই জাফর কা বাড়ি আসলে আমি এসেছি একরাম, আমি এসেছি। আপনি কোথায় গিয়েছিলেন ভাইজান? আপনি বাইরে গিয়েছিলেন?
না, ফেরার পথে মুরাদ ও আজাদের সঙ্গে দেখা হলো। মুরাদ তখন বলল বাড়ি ফিরছিল। এমন সময় জং বাহাদুর আমাকে ডেকে বলল একরাম আমাকে আসতে বলেছে। তাই তো চলে আসলাম ছোট বউ। জানো ছোট বউ, তোমাদের ছেলেদেরকে না পাঠালে মোরানে মেয়েটা সারা রাতে বসে থাকতে হতো। আমি তো ওদের পাঠিয়েছিলাম। তা তো পাঠাবে, তা তো পাঠাবে, কারণ এই মুক্তার মায়ের মৃত্যুতে আমার এই প্রাণ না কাঁদলেও তোমার প্রাণ যে কাঁদিবে। কারণ তুমি যে ওকে বড় বোনের মতো স্নেহ করতে। কাটতে হয় বাড়ি গিয়ে খাদো। যাও, আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তুমি 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 একটা স্বার্থপর শয়তান। ওগো স্বামী, তুমি তাকে অপমান করছো। শুধু অপমান নয়, শুধু অপমান নয়, ওকে আমি কঠোর শাস্তি দেব। ওকে আমি বাড়ি ছাড়া করব। ও কথা বলো না একরাম, তুমিও কথা বলো না। একরাম নয়, বলো জাহাপনা। জাহাপনা? হ্যাঁ হ্যাঁ, জাহাপনা। যে রাজার মহত্ব নেই তাকে বলবো রাজা? না না, সে কোনোদিন জাহাপনা হতে পারে না। জাফর, আমি তোকে হত্যা করব শয়তান। ছোটবেলায় এক সাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো তোকে আমি নাম ধরে রেখেছি। আজ করে জাফর কাকে পছন্দ হচ্ছে না, তখন আমি তোমাকে জাহাপনা বলি ডাকছি। ওগো জাহাপনা, এই দিনহীন প্রজার করুণ আত্মনাদ তুমি আমাকে বাড়ি ছাড়া কর। না না না, তোমার কোনো করুণায় আমার মঞ্জুর হবে না। আগামী 7 দিনের মধ্যেই তোমাকে একরামনগর ছেড়ে চলে যেতে হবে, নয়তোবা আমি তোমাকে আর তোমার সেই কুলোঠা মেয়েকে বুঝতেই পেরেছো। আর বলো না একরাম, আর বলো না। ওগো জাহাপনা, মুক্তা কি শুধু আমারই মেয়ে? এই মুক্তা কি তোমার কেউ না? তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তুমি পুত্র বধূ করে ঘুরে তুলে আনবে। আস্তারে নামে তুমি কলঙ্কের চাপ দিচ্ছ। ওগো দয়ালু খোদা, তুমি আসো না মরেছ, তুমি অন্ধ না বৌদি। ক্ষুধা অন্ধ হলো, আমি অন্ধ হয়ে যায়নি। যেটা মনে আড়ালে দাঁড়িয়ে পিতার অযোগ্য কথাগুলো আমি সবাই শুনেছি। এই কষাই পিতা আপনাকে বাড়ির চারা করতে পিতা গো, ঝাড় দয়া পেয়েছেন আপনি আর সিংহাসন, আর তাকে করছেন অপমান। সংযত হয়ে কথা বলো, যেন তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কঠোর বাক্য ব্যয় করছো। সংযত হয়ে তুমি কথা বলো।
আজাদের পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার মুখের সতী নিন্দা শুনে ভেঙ্গে যায় মুখের পাঁজর। তাই তো অস্ত্র হাতে শুনে মা তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদে রক্ষা করবো দুটি জীবন। প্রয়োজন বুঝে কসাই পিতাকে আমি করিব। ওরে আজাদ, এই সাদা দিলে কাদা দিলে, সাদা দিল তাকে কখনো নষ্ট হয়ে যায় না রে বাবা। এই নর্দমার অপবিত্র পানি গঙ্গায় পড়লে কলুষিত হয় না। জ্যাঠামণি মতো পবিত্র জ্যাঠামণি কখনো নষ্ট হতে পারে কখনো না। না জ্যাঠামণি, আমি যাবো না। আড়ালে ধারিয়ে পিতার অযোগ্য কথাগুলো সবে শুনেছি। এই কসাই পিতা আপনাকে বাড়ি চালা করতে থাকা আর মুক্ত অপর জীবনটাকে করতে যা ব্যর্থ। না না না, আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে পারে না। মা মাগো, তোমার কাছে আমার অকল আবেদন। পিতা তার ওটা ভঙ্গ করলেও তুমি রাখো তোমার কথা মা, রাখো তুমি তোমার কথা। হ্যাঁ আজাদ, সুখী হোক তোদের জীবন। আমি রক্ষা করব তোদের জীবন। যা আজাদ, মুখটাকে নিয়ে তুই চলে যা এখান থেকে আজাদ। মুখটাকে পুত্রবধূ করে ঘরে আনতে তুমি তোমার মায়ের আদেশ পালন করো বাবা, তোমার মায়ের আদেশ পালন করো। ভয় নেই আজাদ, তুমি তোমার মায়ের আদেশ পালন করো আজাদ। পিতা তোমার বিপক্ষে থাকলেও মা রয়েছে তোমার পক্ষে আজাদ, মা রয়েছে তোমার পক্ষে। হ্যাঁ মা, তোমার আদেশ পালন করতে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করে নেবো। আর অন্যায় কাজে কোনোদিন মাথা দেবো না, বর খেলাপ করবো না মা। আসি, চলে পিতা, ভুল করবে না কিন্তু, ভুল করলে ক্ষমা পাবেন না। চলে বিদায়। এই এখানে কে আছিস? আদেশ করেন যা আপনা। বন্দি করো ওই জাফর কাকে। কি বলছেন যা আপনা? এই দয়ালু জাফর কাকাকে বন্দি করবো আমি? যা আপনা, যার দয়া পেয়েছেন এই রাজ সিংহাসন, আজ তাকেই করতে চান আপনি বন্দি? না যা আপনা, আমি তা পারবো না। গেলাম খে, এ আমার আদেশ। অন্যায় বলে আমি মানবো না। যা অন্যায় হোক আর নেই হোক, আমি তোমাকে যা বলেছি তোমার তাই করতে হবে। বন্দি করো ওই শয়তান জাফর কাকে। আমায় ক্ষমা করবেন যা আপনা, আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করে নেই। আজ কিন্তু আজ আমি তা পালন করতে পারবো না। যা আপনা, আমাকে ক্ষমা করুন। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু পেয়েছে, আর কি চান? আমি আর কিছু চাই না গোলাম খা। আমি যে ওকে ভালোবাসি গোলাম খা, যদি আমি ওকে ভালোবাসি, সে আজ আমাকে আঘাত করেছে বলে আমি যদি ওকে ছেড়ে চলে যাই, তাহলে যে ও ধ্বংস হয়ে যাবে। সে যে আমার ছুটে গেল বন্ধু। না না না, তুমি আমার বন্ধু নয়, তুমি আমার শত্রু। আজ আমি তোমাকে বন্দি না করতে পারলেও একদিন টিকে আমি তোমাকে বন্দি করব। এই গোলামকে বেঁচে থাকতে নয় যা আপনা। এবার চলুন কাকা, আপনি আমার গুরু,
আপনাকে আমি ভক্তি করি, তাই আপনার চোখের সামনেই, আমার চোখের সামনে আপনাকে অপমান করবে, তা আমি কখনো সহ্য করতে পারবো না। যে আপনার কোনোদিন না। চলে আসুন জাফর কাকা। চলো গোলাম খা, চলো। তুমি জানি না কার কথায় আজ তুমি আমাকে অপমান করছো। তুমি যার কথাই তুমি আমাকে অপমান করছো, তুমি তার কথা ভুলে যাও জাফরা, তুমি তার কথা ভুলে যাও, তার কথা ভুলে যাও। জাফরা গোলাম আজি গোলামের বোঝা নামি এই চলে যাচ্ছে জাফরা। আজ হতে গোলাম, আজ আপনার গোলামি নয়, আজ হতে গোলাম ওই জাফর কাকার গোলাম। জাফরা এই রইল আপনার দেওয়ার সম্মানীয় তরবারি। জানা মতে যদি কোনোদিন ভুল করে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন জাফরা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। ক্ষমা ক্ষমা না না না, ক্ষমা তুমি কোনোদিন পাবে না গোলাম খা। আজ তুমি স্বর্ণপথে চলে গেলেও আমার হাত থেকে তুমি কোনোদিন ক্ষমা পাবে না। ওরে ভুল করে তুই হারিয়ে দিলে, ভুল করে তুই হারিয়ে দিলে ধরিয়া না 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 না, আমি কোনো ভুল করতে পারি না। আপনজ ভুল করে তুই হারিয়ে দিলে, ভুল করে তুই হারিয়ে দিলে তোরি আপনজ, তোরি আপনজ।
পাগল বলে গেল আমি নাকি ভুল করেছি। না না না, বল আমি একটুও করিনি। ওই শয়তানকে আমি তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, আমি ভালোই করেছি, আমি ভালোই করেছি। একে ওজির আজম গাফফার কাকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে, আজ 40,000 টাকা দিতে এখন পর্যন্ত ফিরে আসছে না। এর কারণ যে আমি কিছুই উঠতে পারছি না। তাহলে কি কোনো বিপদ হয়েছে নাকি? সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গাফফার খা? তবে কি মুর্শিদাবাদ হতে ফিরে এসেছো? মুর্শিদাবাদ আমার যা হয় রে জাহাপনা। কেন যা হয়নি মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ যাওয়ার পথে দস্যুরা আমাদের টাকা লুট করেছে জাহাপনা। দস্যুরা টাকা লুট হলো কেমন করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, সঙ্গে ছিল 2 জন সৈনিক। বলো কি করে টাকা লুট হলো? বলো, জবাব দাও, জবাব দাও। জাহাপনা, আমরা অস্ত্র ধরে রাখি, এই দস্যুরা আমাদেরকে গুলি করে সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে জাহাপনা। তাতে আমি আর 2 জন সৈন্য আহত পড়েছে। ওই যে দেখুন জাহাপনা, এখন আমার মাথা দিয়ে রক্ত যাচ্ছে জাহাপনা। আমি চেষ্টার কোনো ত্রুটি করি না জাহাপনা। আমার 50,000 টাকা দস্যুরা লুট করে নিয়ে গেছে। যে টাকার জন্য আমি বন্ধুত্ব ছিন্ন করলাম, আর সেই টাকায় জবাব দেওয়া হলো। উফ, এখন আমি কি করবো গাফফার? কেমন করে আমি আবার 50,000 টাকা সংগ্রহ করব? জাহাপনা, আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ের শিলা মায়ের বিবাহের জন্য। এবার না হয় আরো আমি 50,000 টাকা দেব। আবার আমি মুর্শিদাবাদ যাবো জাহাপনা। আবার তুমি আমাকে 50,000 টাকা দেবে, আবার তুমি মুর্শিদাবাদ যাবে, কিন্তু এত টাকা? জাহাপনা, এত মাত্র সামান্য টাকা। কারণ আমার মেয়ে শিলা আপনার পুত্রবোধ হবে, আর আপনি হবেন আমার বিয়ে সাহেব। তাই সামান্য টাকা এত কিছুই নেই জাহাপনা। তবে একটা শর্ত আছে জাহাপনা। বলুন উজির সাহেব, কি সেই শর্ত? আমি 50,000 টাকার জন্য আমি আপনার সব শর্তই মেনে নেব জাহাপনা। কারণ এই রাজ্য আর এই সিংহাসন আমার শিলা মায়ের নামে লিখে দিতে হবে, মানে আপনার পুত্রবধূর নামে। ঠিক আছে গাফফার কা, ঠিক আছে গাফফার কা, আমি তাই করব। আগে তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে সবই দিয়ে দেব। শুধু কি মুখের কথাই ঝড়াপ? না গাফফার কা, বিয়ের আগে আমি দানপত্রে দলিল করে দেব। তবু তুমি আমাকে বিপদ হতে রক্ষা করো গাফফার কা। চলুন জাহাপনা, আগে দলিলটা সই করে নেই। কিসের দলিল সই করাতে চাচ্ছেন উজির সাহেব? না কিছু না বাবা। চুপ করেন উজির সাহেব। আমি জানি আপনি প্রকাশ না করলে কিসের দলিলে সই করাতে চাচ্ছেন। পিতা গো, আপনি যা করতে যাচ্ছেন তা সম্পূর্ণ আমার অমত পিতা। আমি যা করতে যাচ্ছি তা তোমার মঙ্গলের জন্য করতে যাচ্ছি পুত্র। এতে তুমি কোনো বিমত করো না পুত্র। না পিতা না,
আপনি আপনি যা মনস্থির করেছেন তা তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না পিতা, কারণ কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না পিতা। আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক করো না। এই গাফফর কাকে আমি কথা দিয়েছি। তাই যদি হবে পিতা, তাহলে তাহলে আমিও তো একটা মানুষ, আমারও তো মনে বলতে একটা কিছু আছে। আমি আমি যাকে কথা দিয়েছি আমার কথার বরখেলাপ আমি করতে পারবো না পিতা। তাই তো এই রাজ দরবার ত্যাগ করবার পূর্বে আমি শুধু আপনাকে একটা কথাই বলে যেতে চাই, টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেবেন না। টাকার বিনিময়ে আমি তোমাকে বিক্রি করছি, এক কথা তোমাকে কে বলেছে? বলেছে আপনার চোখ আর উজির সাহেবের মুখ। মহারাজ, সংযত হয়ে কথা বলো। জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি তোমাকে ইচ্ছা করলে এমন শাস্তি দেবো যা দেখে পৃথিবীর মানুষ আতঙ্কে। তা আপনি করতে পারেন পিতা, কিন্তু আমি জানি কার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমি আমি সেই লোকের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না, যে রাজার সন্তান হয়ে আমি তারই সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি। ওগো রাজা, শুধু একটি ভার আপনি আমার মুখের চেয়ে দেখুন, আমার মন কি চায়। আমিও তো একটা মানুষ, আমারও তো মনে বলতে একটা কিছু আছে। আমি যাকে ভালোবাসি আমি তার কথা কোনোদিনে ভুলতে পারবো না পিতা। তাই তো আপনার কাছে অনুরোধ, আপনি রাগের নির্দেশে ভুলে গিয়ে আমাদের ভালোবাসাকে কবুল করে নিন। মহারাজ, আমি যা বলেছি তাই হবে। আমার কথার অবাধ্য হলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এখানে খেয়ে আছিস আমার চাবুক। সেই ভয় আমার নেই পিতা, চাবুক দ্বারা শুধু অন্যায়কে শাসন করা যায়, ন্যায়কে শাসন করা যায়, কিন্তু আমার মনকে শাসন করবেন কি দিয়ে পিতা? আমি আরো বলে যাচ্ছি পিতা, যে সংকল্প নিয়ে আপনি শিলাকে এই প্রাসাদের পুত্রবধূ করে ঘরে আনতে চাচ্ছেন, সে যদি একবারেই রাজ প্রাসাদে প্রবেশ করতে পারে তাহলে এমন চালে চালবে সেদিন আপনার কথা বলার সুযোগ থাকবে না পিতা, সেদিন আপনার কথা বলার সুযোগ থাকবে না। না না, এখন কি করা যায় গাফফার? এখন কি করা যায় গাফফার? মুরাদের জন্য আপনি কোনো চিন্তা করবেন না ঝাবড়া। মুরাদকে কিভাবে যে আয়ত্তে আনতে হয় তা আমি জানি। আপনি বড় পরিশান্ত। চলুন ঝাবড়া, এবার একটু বিশ্রাম নেন, একবার দলিলটা আমাদের সই করে দেন। হ্যাঁ তাই চলুন গাফফার কা, তাই চলুন। কৌশলে যাহা পড়ার মন আমি জয় করে সাজরে মুরাদ ছা বলেছে তাই ঠিক। আমার বেশ একবার এই একরাম নগরে প্রবেশ করতে পারলে এমন একটা জাল রচনা করবে একরাম নগরের মানুষ কতের ফকির। আর আমি হব একবার এই দলিলটা আমার হাতে আসলে তারপর যেমন করে শিলাকে মুরাদের সঙ্গে বিয়ে দিতে পারলে
মুরাদকে আমি হাত করে নেব। তারপর আমি হব একরাম নগরের বর্ষে আর একরাম হবে ফকির ফকির। আমি কৌশলে 50,000 টাকা আত্মসাৎ করে নিয়েছি। 50,000 টাকার বিনিময়ে আমি 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 তোমাকে পথের ফকির আর আমি হব উজিরে আজম মির্জা